বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভাজির রেসিপি করব, সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজি। কেউ চিচিঙ্গা বলে, কেউ কহি বলে বা কেউ কইঠা বলে। যাই হোক, চিচিঙ্গা ভাজি করব। এখানে আমি চিচিঙ্গাগুলো ফার্স্টে মানে ছিলে তারপরে ধুয়ে তারপর কুটে নিয়েছি। আধা কেজি হবে। এটা একটু ভাপ দিয়ে নিব ফার্স্টে আমি। খুব সিম্পল একটা ভাজি, প্রায় সবাই পারেন। তারপর যারা পারেন না তাদের জন্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে দিচ্ছি, আমি পানি দিই নেই। যদি পানি লাগে সিদ্ধ করতে তাহলে অবশ্যই দিব। একটু ভাপ দিয়ে নিব আর কি, সিদ্ধ হয়ে যাবে পানি উঠে এটার থেকে। চিচিঙ্গাটাতে বেশ ভালোই পানি উঠেছিল, বেশ অনেকখানি পানি উঠেছে। এখনও দেখেন যে পানি দেখা যাচ্ছে। পানিগুলো ফেলবো না আমি, এই পানিতে আর একটু সিদ্ধ করে নিব। এই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সিদ্ধর সাথে। কাঁচামরিচ দিব, অনেকগুলো কাঁচামরিচ, কোনো ঝাল নাই এই কাঁচামরিচগুলোতে। একটু ঝাল ঝাল হইলে বেশি ভালো লাগবে। এই যে এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা এইভাবে ভেঙে দিচ্ছি। কোনো কোনো ইসে হয়তো বা পানি কম উঠে, কিন্তু যদি পানি একটু কম দেখেন তাহলে একটু পানি দিয়ে নেবেন। আমি কিন্তু তেমন কোনো মশলা দিব না, শুধু আদা রসুনের পেস্ট একটু দেবো পরে, সেটা এমনিতে কোনো মশলা দিব না। এটা সাদা ভাজি করব। আর যদি আপনারা মশলা খেতে পছন্দ করেন তাহলে একটু মশলা দিতে পারেন। পানিটা দেখেন শুকিয়ে গেছে। আর এটা এখন আমি নামিয়ে নিব, তারপরে এটাকে আমি বাগার দিব। ভাজিটা বাগার দিব, সেজন্য আমি এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ হবে। আর 2টা শুকনো মরিচ দিলাম, একটু ফ্লেভারের জন্য দিয়েছি। তেল যার যার পছন্দ অনুসারে খাবেন, কেউ হয়তো বেশি খায়, কেউ কম খায়। আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে 2টা পেঁয়াজ আছে। আর এখানে আছে 1 চামচ রসুনের পেস্ট। এই রসুনের পেস্টটা যদি আপনি দেন, আপনার যে ডিমটা দিয়েছেন না, এটার যে একটা ডিমের যে একটা কেমন ফ্লেভার হয় না, সেটা আসবে না, সুন্দর একটা ঘ্রাণ আসবে। পেঁয়াজ এবং রসুনের পেস্টটা আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে মানে একটা খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে ভাজাগুলো। 5-6 মিনিট আপনার এইভাবে একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। আর এখানে অল্প একটু ধনিয়া পাতা, সেটা দিয়ে দিলাম। খুবই ভালো একটা রেসিপি, হালকা পাতলা একদম মানে মশলা ছাড়া একটা ভাজি। এটা আমরা অবশ্য চিংড়ি মাছ দিয়ে করি, শুটকি দিয়ে করি, বিভিন্ন জিনিস যেটা আমরা করতে পারি। এই যে চিচিঙ্গা মানে রান্নাটা। আর এই ভাজিটা এখন চিচিঙ্গার সিজন, আপনারা এই ভাজিটা করে খেয়ে বলবেন যে কেমন হয়েছে। যাই হোক, খুব ভালো একটা মানে রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। তারপরে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। ভাজিটা হয়ে গেছে আমার।